স্বাগতম ডিটি ডিজিটাল টেকে। আজ আমরা দেখব আফ্রিকার এক অসাধারণ আবিষ্কার, কাঠের তৈরি গাড়ি, যেটি চুকুডু নামে পরিচিত। মোটর নেই, তেল নেই, তবু এটি শত শত কেজি মাল বহন করতে পারে। চলুন দেখে নিই কীভাবে তৈরি হয় এই অনন্য যানবাহন। ধাপ 1, কাঠ সংগ্রহ। প্রথমেই দরকার বড়, শক্তিশালী কাঠ। আফ্রিকার গ্রামে মানুষ গাছ থেকে মোটা কাঠ কেটে আনে। এই কাঠই হবে পুরো গাড়ির মূল উপাদান। ধাপ 2, কাঠামো তৈরি। এবার কাঠকে কেটে গাড়ির বডি বা ফ্রেম বানানো হয়। একটা লম্বা কাঠ দিয়ে মূল ফ্রেম তৈরি করা হয়, যেখানে সামনে ও পিছনে চাকা বসবে। ধাপ 3, চাকা তৈরি। চাকা তৈরির জন্য আবার আলাদা কাঠ কেটে গোলাকার আকারে বানানো হয়। কখনো কখনো পুরনো টায়ারের অংশ ব্যবহার করা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই পুরোপুরি কাঠ দিয়ে তৈরি হয় এই চাকা। ধাপ 4, হ্যান্ডেল বসানো। গাড়িটিকে নিয়ন্ত্রণ করার জন্য সামনে একটি হ্যান্ডেল লাগানো হয়। সাধারণত বাঁশ বা লম্বা কাঠ দিয়ে এটি তৈরি করা হয়। ধাপ 5, জোড়া লাগানো। সব কাঠের অংশ একসাথে মজবুতভাবে বাঁধা হয়। লোহা, পেরেক, দড়ি যা কিছু পাওয়া যায় তাই ব্যবহার করা হয়। এতে পুরো কাঠামো শক্ত হয় এবং ভার বহন করার উপযুক্ত হয়। ধাপ 6, পরীক্ষা করা। সব প্রস্তুতি শেষ হলে গাড়ি চালিয়ে দেখা হয়। মানুষ পা দিয়ে ঠেলে এটি চালায়। ধীরে ধীরে পরীক্ষা করতে করতে এটি ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যায়। এই কাঠের গাড়ি মূলত বাজারে মালপত্র নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। এতে কলা, কাঠ, ফলমূল, সবজি, এমনকি দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র বহন করা হয়। আশ্চর্যের বিষয় হলো এক একটি গাড়ি 200 থেকে 300 কেজি পর্যন্ত মাল বহন করতে পারে। এটি শুধু পরিবহন নয়, অনেকের জন্য জীবিকা নির্বাহের মাধ্যম। কোনো জ্বালানি লাগে না, তৈরি করতে খরচ কম, সম্পূর্ণ দেশীয় উপকরণ ব্যবহার হয়। কঠিন জীবনযাত্রায় এটি মানুষের বেঁচে থাকার প্রতীক। চুকুডু শুধু একটি যান নয়, এটি আফ্রিকার দরিদ্র মানুষের সৃজনশীলতার প্রতীক। সীমিত সুযোগ সুবিধা থাকার পরও তারা কিভাবে শূন্য থেকে কিছু তৈরি করে জীবনকে সহজ করে তুলছে, সেটাই এই কাঠের গাড়ি আমাদের শেখায়। আফ্রিকার মাটিতে জন্ম নেওয়া এই কাঠের গাড়ি আমাদের শেখায়, যেখানে সীমাবদ্ধতা আছে সেখানেই জন্ম নেয় উদ্ভাবন। হ্যাক। টিভি ইঞ্জিনিয়ার এডওয়ার্ড লুইন রাশিয়াতে হ্যাক টিভির ধারণা নিয়ে এসেছিলেন। এটা একটা অসাধারণ সিঙ্গল ট্র্যাকের অল টেরেন ভেহিকেল। হ্যামস্টারের মতো এই হ্যাক ছোট আর ছটফটে। এর ইঞ্জিন 150 সিসির, যা মূলত চীনে স্কুটারের জন্য তৈরি করা হয়েছিল। দেখতে বাচ্চাদের সাইকেলের মতো হলেও এটা দারুণ যে কোনো জায়গায় যেতে পারে। এই হ্যাক স্কুটারে চালকরা স্টিয়ারিং ব্যবহার না করে পা মাটিতে রেখে অথবা শরীরের ওজন সরিয়ে মোড় নিতে পারে। এর কারণে বালি বা বরফের মতো নরম জায়গায় এটা খুব ভালো চলে। স্নো মোবাইলের মতো এই ট্র্যাকের রোলার আছে যা ধাক্কা কমায়। যদিও এর সর্বোচ্চ গতি ঘন্টায় 43 কিলোমিটার, তবে সাসপেনশন না থাকায় ঘন্টায় প্রায় 20 কিলোমিটার গতিতে চালানোই বেশি সুবিধাজনক। অনেক শক্তি থাকা সত্ত্বেও হ্যাক বেশ ছোট। মাত্র 85 পাউন্ড ওজনের এই স্কুটার যে কোনো গাড়ির ট্রাঙ্কে সহজেই ধরে যায়। ফ্রিডা S6 বিপ্লবী ইলেকট্রিক ট্রাইসাইকেল। ফ্রিডা S6 স্থিতিশীল আর বহু কাজের। এর দ্রুত ভাঁজ করার সিস্টেমের কারণে এটা সহজে রাখা আর যাতায়াত করা যায়। মাত্র 1 সেকেন্ডে এটা ভাঁজ হয়ে যায়। এর ডুয়াল ব্যাটারি টেকনোলজির কারণে এই ট্রাইসাইকেল অনেক দূরে যেতে পারে আর আগের থেকে অনেক বেশি নির্ভরযোগ্য। এর 11 ইঞ্চি অ্যাম্প্লিটিউড শক অ্যাবজর্পশন আর 40 ডিগ্রি ইনক্লাইনেশন ক্যাপাসিটি একে আরও উন্নত করে। একে অসম রাস্তাতেও মসৃণ রাইডের জন্য উপযুক্ত করে তোলে। নানা ধরনের রাইডার তাদের পছন্দ অনুযায়ী চালাতে পারে। এতে 2টি রাইডিং মোড আছে, ফ্রি রাইডিং আর সেলফ ব্যালেন্স রাইডিং। সুরক্ষার জন্য ফ্রিডা S6-এ হাইড্রোলিক ডিস্ক ব্রেক আর সহজে পড়া যায় এমন একটি LCD স্ক্রিন আছে, যা স্পিড, মাইলেজ আর পাওয়ারের মতো গুরুত্বপূর্ণ তথ্য দেখায়। এর মজবুত আর শক্তিশালী কাঠামোতে আরও 2টো সিট লাগানো যায়, যা অনেক ধরনের ব্যবহারকারীর জন্য উপযুক্ত। $1999 ফ্রিডা S6 স্কুটার দারুণ দাম আর ভালো ফিচার দেয়। পনি 4 বাইক। পনি 4 বাইক একটা অন্যরকম 4 চাকার বাইক। এতে অনেক ফিচার থাকা সত্ত্বেও এটা অবিশ্বাস্যভাবে হালকা। আরাম, স্থায়িত্ব, জিনিসপত্র রাখার ক্ষমতা, সহজ ব্যবহার আর সুরক্ষার ক্ষমতার অনেক সুবিধা আছে। আপনি বাচ্চা বা কুকুরকে নিয়ে রাইড করলে বাইকটা উল্টে যাওয়ার চিন্তা করতে হবে না, কারণ এর কমপ্লিট সাসপেনশন 4 চাকার স্থায়িত্ব দেয়। এটা চেক রিপাবলিকে 3টি কোম্পানির যৌথ প্রচেষ্টায় তৈরি হয়েছে। 30 সেন্টিমিটার লম্বা কার্গো ভ্যারিয়েন্ট আর ছোট পার্সোনাল ভার্সনও পাওয়া যায়। চাকা, গিয়ার, ড্রুম ব্রেক আর সিটের মতো বেশ কিছু জায়গায় এই বাইকের সাথে স্ট্যান্ডার্ড সাইকেল আর রিকাম্বেন্ট সাইকেলের মিল আছে। এটা মজবুত, দীর্ঘস্থায়ী আর যারা প্রচলিত বাইকের চেয়ে অন্যরকম কিছু খুঁজছেন তাদের জন্য উপযুক্ত। পনি 4 বাইক শহরে যাতায়াত আর অবসর বিনোদনের জন্য দারুণ একটা বিকল্প। পিছনের অ্যাক্সেলের লিফ স্প্রিংস আর অন্যান্য জিনিসপত্র একদম নতুন। প্রত্যেকটা পনি 4 বাইক কাস্টম তৈরি হওয়ায়
একটা থেকে অন্যটার কিছু অংশ আলাদা হতে পারে। এটা মানুষের শক্তি আর সামান্য ইলেকট্রিক সাহায্যের কারণে সাইকেল হিসেবে গণ্য হয়। DCTI ইলেকট্রিক ট্রাইক একটা ব্যবহারিক আর পরিবেশ বান্ধব যানবাহন। DCTI ইলেকট্রিক ট্রাইক স্ট্যান্ড আপ শহরের মধ্যে যাতায়াতের জন্য দারুণ। এটাতে দাঁড়িয়ে চালাতে হয়। এই ইলেকট্রিক ট্রাইসাইকেল বেশি চটপটে আর আরও উত্তেজনাপূর্ণ আর মজাদার রাইড দেয়। এর শক্তিশালী ইলেকট্রিক মোটরের কারণে এটা টপ স্পিডেও নিঃশব্দে আর মসৃণভাবে চলতে পারে। 3 চাকার ডিজাইনের জন্য এটা শহরের যাতায়াতের জন্য খুব ভালো। এটা সব আকার আর ক্ষমতার রাইডারদের জন্য উপযুক্ত। DCTI ইলেকট্রিক ট্রাইকের কাঠামো মজবুত কিন্তু হালকা, তাই এটাকে সহজে বহন করা যায়। এর দ্রুত ব্রেক আর অ্যাক্সেলারেশন সাথে ব্যবহারকারী বান্ধব কন্ট্রোল সিস্টেম রাইডকে আরও সহজ আর নিরাপদ করে তোলে। তাই নতুনদের জন্য এটা দারুণ। এতে দীর্ঘস্থায়ী ব্যাটারি আছে। যাতায়াত আর ঘোরার জন্য এই ট্রাইসাইকেল একদম উপযুক্ত। আপনি যদি পরিবেশ বান্ধব আর স্টাইলিশ একটা যাতায়াতের মাধ্যম খুঁজছেন, তাহলে DCTI ইলেকট্রিক ট্রাইক স্ট্যান্ড আপ দেখতে পারেন। এটা একটা নির্ভরযোগ্য আর আরামদায়ক যানবাহন। এই ছিল আজকের আফ্রিকার কাঠের তৈরি অসাধারণ গাড়ির ভিডিও। তাছাড়াও ছিল কয়েকটি যানবাহন প্রযুক্তি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। DT ডিজিটাল টেক সবসময় আপনাদের জন্য নিয়ে আসবে নতুন নতুন প্রযুক্তির খবর ও চমকপ্রদ তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।